চল বাবা, তোকে তোর মায়ের কাছে দিয়ে আসি। তোর মা কাঁদছে রে, চল। আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি ওর কোনো ক্ষতি করোনি তো? ওকে মেরে ফেলোনি তো? দাও দাও। নিয়ে যা তোর ছেলেকে, আর কোনো ভয় নেই রে। তোর ছেলের রোগ মুক্তি ঘটেছে, জম ওকে ছুঁতেও পারিনি রে, তার আগেই ওকে তাড়িয়ে দিয়েছি। নিয়ে তোর ছেলেকে নে, দেখ কেমন তোর দিকে হাত বাড়িয়ে আছে, দেখ। এ কি করে সম্ভব? কিছুক্ষণ আগেই তো দেখলাম বাচ্চাটা মরো মরো, এখন দিব্যি হাসছে। বাবা, বাবা, আপনাকে চিনতে পারিনি বাবা। আমাকে ক্ষমা করে দিন বাবা। আপনি আপনি যে সত্যি ভগবান। আমার ছেলে যার মাথার কাছে স্বয়ং জম এসে দাঁড়িয়েছিল, তাকে যে আপনি তাড়িয়ে দিয়েছেন বাবা। এই যে অসম্ভবকে সম্ভব করেছেন আপনি। আপনি স্বয়ং ভোলানাথ বাবা, আপনি স্বয়ং ভোলানাথ। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। থামো, কেন এই সাধুর জয়ধ্বনি করছো? ও কিচ্ছু করেনি। সকালে যখন তুমি বাচ্চাটাকে আমার কাছে এনেছিলে, তখন ওকে দেখেই আমি বুঝতে পেরেছি ওর কিছুই হয়নি, ও এমনিই ভালো হয়ে যাবে। তাই তো আমি ওর চিকিৎসা করার কোনো প্রয়োজন বোধ করি। কেন মিছে কথা কইছেন কবিরাজ মশাই? আপনি আপনি তো আমার ছেলেকে সকালবেলা ছুঁয়ে দেখেননি। নগদ পয়সা যেহেতু দিতে পারবো না, আপনি আমার এই রুগ্ন ছেলেটার চিকিৎসাই করলেন না। আমরা গরিব মানুষ না, গরিব মানুষের পয়সা থাকে না বলে আপনারা আমাদের চিকিৎসা করেন না। আসলে গরিব মানুষের তো কেউ থাকে না, কেউ থাকে না। সেজন্যই ভগবান আমাদের জন্য এই সাধু বাবাকে ভগবান রূপে গ্রামে পাঠিয়েছেন। হতাশার আশা তুমি মুখ মুখে ভাষা, সাধু বাবা, হতাশার আশা তুমি মুখ মুখে। আমি নয় রে, যা করার উনি করেছে, ওনার আদেশ মানি আমি। ত্রিকালদর্শী প্রভু দিও। জানি তোরা সবাই খুব কষ্টে আছিস, তাই তো গোয়াল ঘরে ওষুধ গাছেদের খুব আদর যত্নে রেখেছি রে। ওরাই তো বাঁচালো তোর ছেলেকে। আমি আর কিচ্ছু জানি না বাবা। আমি শুধু জানি যে আমার এই ছেলেটার প্রাণ আপনি বাঁচিয়েছেন। আর এটাও জানি এই গ্রামে আর বিনা চিকিৎসায় কাউকে মরতে হবে না। আপনি আপনি ভগবান বাবা।
বনে বনে আছো তুমি, আছো অন্তরে, যেথা খুঁজি আছো দুর্গম আপনি প্রান্তরে। আমাদের গরিবের ভগবান বাবা। আমি সবাইকে বলবো যে এই গ্রামে আমাদের জন্য ভগবান এসেছেন। জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়, জয় সাধু বাবার জয়। তুমি দীননাথ, সত্যি আমাদের চোখে ভুল হয়েছিল। আপনি সত্যিই ধন্য বাবা, আমাদের ক্ষমা করে দিন। যা যা তোরা যা, মনে বিশ্বাস আন, দেখবি সব ভুল কেটে যাবে। একদিন সারা গা বুঝবে আপনি লোকের নাথ হয়ে এসেছেন বাবা। জয় লোকনাথ বাবার জয়। তোমাদেরও একদিন ভুল ভাঙবে, দেখে নিও। হ্যাঁ, দেখলে তো সারা গায়ের লোককে কিরকম ভুল বুঝিয়ে দিল এই জঙ্গলি সাধুটা। এবার আমাদের ছেড়ে তোমার পিছনে লেগেছে, আমাদের বলছে আমরা নাকি বামুন নই। এবার ঘুরিয়ে তোমার কবরেজিকেও অস্বীকার করছে। ভালো চাও তো আমাদের সাথে হাত মিলিয়ে ওকে এখান থেকে উৎখাত করো, নইলে এরপর গ্রামের কেউ আর আমাদের মান্যি গণ্যি করবে না। আমিও দেখব এই সাধু কি করে এই গায়ে টেকে। আমিও তোমাদের দলে যোগ দিলাম। খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস, লোক সেবা করেছিস। তোরাই তো জীবন শক্তি রে আমাদের। শুনছো শুনছো তোমরা কে কোথায় আছো? এদিকে এসে শুনে যাও। কোথায় আছো তোমরা? জানো আমাদের এই গ্রামের দৈন্য দুর্দশা দূর করতে স্বয়ং ভোলানাথ এসেছেন এই গ্রামে। হ্যাঁ গো, স্বয়ং ভোলানাথ এসেছেন। ও খোকার মা, তুমি কি সব বলছো? ভোলানাথ মানে শিব ঠাকুর? শিব ঠাকুর এসেছে এখানে? তা তিনি কোথায় আছেন? উনি তো ওই ডেঙ্গু জ্যাঠার গোয়াল ঘরে রয়েছেন। ওমা, ওখানে তো ওই খেপা সাধুটা থাকতো শুনেছি। খ্যাপা হয়েও থাকেন, ক্ষতি কি? স্বয়ং ভোলানাথ তিনিও তো খ্যাপা ছিলেন, তিনিও তো ছাই মেখে শ্মশানে ঘোরেন। তাই বলে তাকে কি তোমরা মান্যি করো না? আমাদের এই সাধু বাবা স্বয়ং ভোলানাথের থেকে কম কিছু নন। জানো জানো তোমরা উনি আজ কি করেছেন? ওরে তোর ছেলে শ্বাস টান উঠেছে, কবরেজ ফিরে আসা অব্দি সময় দেবে কেউ? দেরি হয়ে গেলে আর বাঁচানো যাবে না মা। হ্যাঁ কি আপনি আমার ছেলেকে তুলে নিলেন কেন? কি হলো? এই দেখো, এই দেখো, দেখো তোমরা আমার ছেলেকে। এই দেখো আমার ছেলে না একদম ভালো হয়ে গেছে, জানো তো, একদম ভালো হয়ে গেছে। ওনার ছোঁয়াতেই তো আমার ছেলেটা প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু উনি তার জন্য আমার কাছে কানা করে চাইনি। তাহলে তাহলে উনি আমাদের গরিবের ভগবান হলেন কিনা বলো? ওনাকে ভগবান আমাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য এই গ্রামে সাধু বেশে পাঠিয়েছেন। তোদের জন্য মায়ের কোল আজ খালি হলো না রে। ভালো করেছিস, খুব ভালো কাজ করেছিস, খুব ভালো। ওরা একদিন বুঝবে তোদের মর্ম,
বুনো বলে আর তোদের অনাদর করবে না। কান করিস না ওদের কথায়। তবে কি জানিস, এখনো অনেক কাজ বাকি রে, অনেক। গরিবের ভগবান হতে হবে তোদের, লোক সেবার কাজ করে যেতে হবে তোদের। দেবাদিদেব কি এমনি এমনি আমাদের সৃষ্টি করেছেন? যতদিন বাঁচবি ততদিন লোক সেবা করে যেতে হবে। রণে বনে জলে জঙ্গলে তুই হয়ে ওঠ মানুষের রক্ষা কর, আর্তে ত্রাণ কর, বিপদগ্রস্তকে রক্ষা কর। এ মহেশ্বর, তোমার আদেশেই তো নেমে এসেছে গো মানুষের মাঝে। বড় দুঃখ কষ্টে আছে সবাই, বড় দুঃখ কষ্টে আছে অভাবী মানুষজন। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। চলো গো, চলো সবাই মিলে ওনার পায়ের ধুলো মাথায় ঠেকাবো, তাহলে সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ওনার নামে কত বাজে কথা করেছিল এই গ্রামের নখাই আর বামুনেরা, কিন্তু উনি তো সাক্ষাৎ দেবতুল্য গো। চলো চলো, সাক্ষাৎ ভোলানাথকে দেখে আমাদের চোখ সার্থক করি। জয় লোকনাথ বাবার জয়, 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 জয় লোকনাথ বাবার জয়। ওই দেখ, ওরা নিঘাত ওই সাধুর কাছে যাচ্ছে। হ্যাঁ, এবার আপনাদের বামুনগিরি সব গেল। এরা শুধু মিছিল করে ওই সাধু বাবার দর্শনে যাচ্ছে তাই নয়, এরা সব জয় বাবা লোকনাথের জয় বলছে। এত বড় সাহস! গ্রামে এতজন বাউন থাকতে ওই জঙ্গলি সাধুটার নামে জয়ধ্বনি দিচ্ছে। দেখাচ্ছি মজা ওদের। এই চলো, ওদের আটকাই। চলো। বাবা 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 আহ, কথায় কথায় তো পায়ে মাথা ঠেকাস না তো। যার কাছে মাথা ঠেকানো উচিত সেখানে যা, উনি মন্দিরে আছেন সেখানে যা। বাবা, মন্দিরে যিনি আছেন তিনি তো আমার চোখের সামনে রয়েছেন বাবা। আপনার পায়ের ধুলো মাথায় মেখে আমার জীবন ধন্য হয়ে যাবে বাবা। বাবা বাবা, আপনার জন্য তো আমার এই ভিটেটাই মন্দির হয়ে গেছে বাবা। আপনি আপনি আমার ভগবান। আর প্রাণ যে দেয় তাকেই তো ভগবান বলে না। আপনি আজ ওই মায়ের কোলে তার ছেলেকে ফিরিয়ে দিয়েছেন বাবা। জব জব হার বেড়ে গেছে আপনার কাছে। সবার এখন চোখ খুলবে বাবা, দেখবেন আপনি সবার চোখ খুলবে। ওই গরিব মানুষগুলো অর্থাভাবে চিকিৎসা করতে পারে না, আপনি আপনি তো তাদের হাত ধরেছেন বাবা। শুনেছি গরিব মানুষের কেউ নেই, শুধু ঈশ্বর আছেন। আপনি তো সেই ঈশ্বর বাবা। আজ গায়ে যারা যারা সব মানছে না, তারা সবাই একদিন সামনের পায়ে পড়বে, দেখবেন তারা সবাই একদিন বুঝবে যে আপনি শিবশম্ভু। আমার আদিক্ষেতা দেখলে আর বাঁচিনি। ওই সাধুর পাল্লায় পড়ে তোমার মাথাটাও খারাপ হয়ে গেছে। সামান্য মানুষকে কিনা ঠাকুর দেবতার সঙ্গে তুলনা করছে। হ্যাঁ, বলি বলি তোমার এই সাধু কি বাচ্চাটাকে বাঁচিয়েছে নাকি? হ্যাঁ, তবে নয় তো কি? হ্যাঁ, এখন নিজের চোখকে থেকে বিশ্বাস করতে পারছি না। বাচ্চাটা তো বড় বড় হয়ে গেছিল, বাবাই তো জমকে ফিরিয়ে দিয়েছে। বলি জম কাউকে নিতে এলে কি তাকে ঠেকানো যায়? জম কি মানুষ নাকি? সাধু বাবা বললেন আর অমনি উনি সুসুর করে চলে গেলেন। তাহলে ছেলেটাকে কে ভালো করলো বলো? ওই কবরেজ মশাই ঠিকই করেছে, ওই বাচ্চার কিচ্ছু হয়নি, সামান্য ভেদ বমি হয়েছিল। ও তো নিজের থেকে সেরে যায়, ও বাচ্চাটারও না ওই হয়েছিল।
এর মধ্যে এই বাবার কোনো কেরামতি নেই। বলি তুমি এই আজগুবি জিনিসে বিশ্বাস করা এবার বন্ধ করো দেখি। বলি ওই সাধু তোমাকে বোকা বানাচ্ছে, আর তুমি ওই সাধুর কথা বিশ্বাস করে একেবারে ওকে মাথায় তুলে নাচছো। তোমরা কি সব চোখ বন্ধ করে থাকবে? হ্যাঁ, অবিশ্বাসী দল, চোখের সামনে ভগবানকে পেয়েও বিশ্বাস করতে পারছো না। নরকে যাবে তোমরা, দেখো ঠিক নরকে যাবে। হ্যাঁ, কি বললে? নরকে যাব? বলি ওই সাধুর চেলা হয়ে তোমার মুখে বড় খই ফুটেছে দেখছি। হ্যাঁ, একে তো ছেলের ঘাড়ে এসে বসেছো, তার উপর এত বড় বড় কথা। সবে লোক সেবা শুরু হলো, আর অনেক কাজ বাকি আছে, অনেক অনেক কাজ। নরকে কে যায় দেখবেন, শেষমেশ গা ছাড়া হতে হবে। কাকচিলের মতন তখন থেকে চিৎকার করে যাচ্ছে। শান্তিতে ঈশ্বরের সঙ্গে একটু কথা পর্যন্ত বলতে দেবে না। যা, দূর হ, দূর হ এখান থেকে। ওই যে এই সেই কবিরাজ যিনি আমার ছেলের চিকিৎসাটুকু করেননি আমরা গরিব বলে। আর যদি সাধু বাবা না থাকতো কি সর্বনাশটাই হতো না আমার। আর বড় মনীষীদের দৌড়ে দৌড়ে আমাদের আর ঘুরতে হবে না। চিকিৎসার জন্য আর কবিরাজের দৌড়ে হতে দিতে হবে না কাউকে। আমাদের কথা ভাবার জন্য স্বয়ং শিব ঠাকুর সাধু বাবাকে পাঠিয়ে দিয়েছে। ঠিক করেছো, বড্ড পয়সা দেমাগ হয়েছে সবার, আর দরকার নেই এনাদের। সব গরিবদের পয়সা চুরি করা বন্ধ হয়ে গেল। বড্ড কথা বেরিয়েছে দেখছি মুখ থেকে। দেখ, কবিরাজ মশাইকে না হয় তোয়াক্কা করবি না, কিন্তু এই বামুন ঠাকুর ছাড়া পুজো হবে? এক পা চলতে পারবি আমাদের ছাড়া? ও মা, এ কেমন বামুন ঠাকুর গো, পইতে নেই তো। তা বামুন ঠাকুর পইতে কই গেল? কবিরাজ মশাই না হয় পসার গেছে, তবে কি বামুন ঠাকুর গুলো পইতে গেছে? বড় কথায় কথায় পইতে দেখিয়ে অভিশাপের ভয় দেখাও না তোমরা। তা ওই পইতের গুমর বুঝি পইতে ছেড়ে শিব ঠাকুর বিদায় করে দিয়েছে। এত বড় সাহস, আমাদের নিয়ে হাসাহাসি করছে। দেখাচ্ছি মজা। দেখো, আমাদের পইতে নেই বলে ওরা আমাদের মান্য করবে না। ওই গরিবগুলোকে না থামালে এই গ্রামে আমাদের আর মান ইজ্জত থাকবে না। শোনো, কোনো কিছু করার আগে আমাদের পইতে ধারণ করতে হবে, তা না হলে ওরা এর থেকে বেশি হাসাহাসি করবে। চলো চলো চলো, এই চলো চলো চলো। বলো সবাই, জয় লোকনাথ বাবার জয়। জয় জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। জয় লোকনাথ বাবার জয়। যা তো, যা এখান থেকে। ওদের জ্বালায় শান্তিতে নিজের কাজটুকু করতে পারবো না। সবেমাত্র লোক সেবা শুরু করেছি। লোক সেবা না করলে আমার মুক্তি হবে কি করে? আর মুক্তি হলে তবেই তো আমি স্বয়ং দেবাদিদেবের মধ্যে বিলীন হতে পারবো। বাবা, আপনি তো ভোলানাথ, আর কোথায় বিলীন হবেন আপনি? না রে না, আমিও তো তারই সন্তান। আমার আত্মা একদিন সে পরমাত্মার সঙ্গে মিলিত হবে, আর সেই দিনই হবে আমার আসল মুক্তি। আমায় যে মুক্তি দিয়ে যেতে হবে বাবা। আপনি আমার ঈশ্বর, আপনি তো আমার শিব ঠাকুর। বাবা, আপনার পায়েই তো আমার মুক্তি। বাবা, কি তুমি ওই সাধুকে শিব শিব বলে চলেছো? বলি ঠাকুর যদি ডাকতেই হয় তবে মন্দিরে যাও, ওই সাধুর পায়ে পড়ছো কেন? বলি তোমাদের অবিশ্বাস আমার মাথায় কেন চাপাতে এসছো? দয়া করে চুপ থাকো। ওদের মুখ কি আর এত সহজে চুপ হবে রে? ভেতরে অবিশ্বাসের আগুন জ্বলছে। যা তো, যা ঘরে গিয়ে যা প্রাণ চায় তাই কর, এখানে জ্বালাস না আমাকে। তুইও যা বাবা, তোদের যা ঝামেলা ঝগড়া আছে সব নিজের ঘরে গিয়ে কর, আমার এখানে না।
একটু ঈশ্বরকে ডাকতে দিই। আমাদের বাড়িতে থেকে আমাদের ওপরই রোয়াব ঝাড়ছে, বই গেছে ওনার কথা শুনতে। চলো তো মা, চলো চল। তুই আবার হাঁ করে বসে রইলি কেন? যা না, যা এখান থেকে। জয় লোকনাথ বাবা জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবা জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। বাবা, বাবা শুনছেন? গায়ের লোকরা সব আপনার নামে জয়ধ্বনি দিতে দিতে আপনার কাছেই আসছে বাবা। তার মানে ওরা আপনাকে চিনতে পেরেছে বাবা।